নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-25 জীবন বিজ্ঞান তথা লাইফ সায়েন্সের যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরব 175 নম্বর পেজের জীবন বিজ্ঞানের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আমি অলরেডি 38, 79, 101, 124, 146 এই পেজের এমসিকিউ ও এসকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করেছি। বিভাগ কয়ের একের দাগে 1.1 উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনটি হল অপশান সিতে ন্যাস্টিক চলন। 1.2 যে হরমোনটির গঠনে আয়োডিন প্রয়োজন সেটি হল অপশান সিতে থাইরক্সিন। 1.3 কোন দুটি শর্ত সাপেক্ষে প্রতিবর্তক ক্রিয়া অপশান সিতে সাইকেল চালানো। 1.4 স্থান পরিবর্তনে অক্ষম প্রাণী হল অপশান বিতে স্পঞ্জ। 1.5 কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোমগুলি স্পষ্টভাবে দেখা যায় ও গণনা করা যায় সেটি হল অপশান ডিতে মেটাফেজ। 1.6 কোন প্রকার জনন প্রকরণ ও অভিব্যক্তির সহায়ক অপশান সিতে যৌন জনন। তারপরে 1.7 দাগে সঠিক পর্যায়ক্রম কোনটি? এখানে অপশান ডির উত্তরে ঠিক এক্সপ্ল্যান্ট ক্যালাস এমব্রিওয়েড প্ল্যান টালেট। 1.8 সুপ্রজনন বিদ্যা বা বংশগতির জনক হলেন অপশান ডিতে মেন্ডেল। 1.9 একটি সংকর হলুদ গোল বীজ যুক্ত মোটর গাছের জিনোটাইপটি হবে অপশান ডিতে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। 1.10 মানুষের বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির বৈশিষ্ট্য হল অপশান সিতে প্রচ্ছন্ন এবং এক্স ক্রোমোজোমে থাকে। তারপরে 1.11 দাগে পৃথিবীর সৃষ্টির সময় যে গ্যাসটি ছিল না অপশান সিতে অক্সিজেন। 1.12 কোনটি প্রাকৃতিক নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয়? সঠিক উত্তরটি হল অপশান ডিতে অঙ্গের ব্যবহার অপব্যবহার। 1.13 ক্যাকটাসের কাণ্ডকে বলা হয় অপশান সিতে পর্ণকাণ্ড। 1.14 ব্ল্যাক লাং রোগের কারণ হল অপশান ডিতে কার্বন কণা। 1.15 ভারতে যে জাতীয় উদ্যান সর্বপ্রথম স্থাপিত হয় তা হল অপশান এতে করবেট জাতীয় উদ্যান। এরপরে 2 দাগে লক্ষ্য করো 2.1 বন চাঁড়ালের পার্শ্বীয় পত্রকে ড্যাশ চলন দেখা যায়। পত্রকে ড্যাশ চলন দেখা যায় প্রকরণ চলন। 2.2 ড্যাশ হরমোনের প্রভাবে বংশগত খর্ব উদ্ভিদের পর্বমধ্য দৈর্ঘ্য বৃদ্ধি পায় জিব্বারেলিন হরমোনের প্রভাবে জিব্বারেলিন। 2.3 পুং বা স্ত্রী গ্যামেটের অটোজোম সংখ্যা ড্যাশ 22 অটোজোম সংখ্যা 22। 2.4 একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে অ্যালিল বলে। 2.5 পতঙ্গের পা ও মানুষের পা এক প্রকার ড্যাশ অঙ্গ সমবৃত্তীয় অঙ্গ। 2.6 জীব বৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্য যুক্ত অঞ্চলকে ড্যাশ বলা হয় হটস্পট বলা হয়। সত্য ও মিথ্যা নিরূপণ করে যে কোনো 5টি। 2.7 ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে সেটি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। ভুল বা মিথ্যা? 2.8 আমাদের সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া, ঠিক। 2.9 উদ্ভিদের অযৌন জননের একক গ্যামেট, ভুল মিথ্যা। 2.10 মায়োপিয়া ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্স যুক্ত চশমা দরকার, ঠিক। 2.11 অভিযোজনের ফলে অভিব্যক্তি ঘটে, ঠিক। 2.12 মহিলারা হেটেরোগ্যামেটিক হয়, মিথ্যা। এরপরে ডান স্তম্ভ বাম স্তম্ভ বা স্তম্ভ বি স্তম্ভ। 2.13 অন্ধবিন্দু বিতে রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল। 2.14 সাইটোকাইনেসিস ডিতে কোষপাত গঠন। 2.15 44A+XY জিতে পুরুষের ক্রোমোজোম বিন্যাস। 2.16 বাদুড় ও পাখির ডানা শীতে সমসংস্থ অঙ্গ। 2.17 আর্সেনিক এতে ভূগর্ভস্থ জলদূষণ। আর 2.18 গর্ভমুণ্ডের স্থানান্তকরণ ইতে পরাগরেণু। এরপরে একটি বা
শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2.19 বিষয় দৃশ্যটি বেছে লেখো। এখন বিষয় দৃশ্য হবে CSF। 2.20 বিভাজন হয় না, এরূপ দুটি প্রাণী কোষের উদাহরণ দাও। স্নায়ুকোষ। তারপরে 2.21 ফুলের কোন দুটি অংশ রূপান্তরিত হয়ে ফল ও বীজে পরিণত হয়? ডিম্বাশয় হচ্ছে ফুলে পরিণত হয়, ডিম্বক হচ্ছে বীজে পরিণত হয়। ডিম্বাশয় হচ্ছে ফলে পরিণত হয় আর ডিম্বক হচ্ছে বীজে পরিণত হয়। 2.22 বাহ্যিক বৈশিষ্ট্য ফেনোটাইপ ড্যাশ জিনোটাইপ, জিনগত বৈশিষ্ট্য জিনোটাইপ। 2.23 বাষ্পমোচন রোধের জন্য ফণী মনস্টার একটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। পাতা কাঁটায় রূপান্তরিত হয়। 2.24 নিচের তিনটি বিষয়ের একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি উল্লেখ করো। এখানে হচ্ছে ইন সিটু সংরক্ষণ। 2.25 একই অঙ্গ থেকে উৎপন্ন দুটি বিপরীতধর্মী হরমোনের নাম লেখো। ইনসুলিন ও গ্লুকাগন। 2.26 একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। সিউডোমোনাস। এবারে 3-এর দাগে প্রশ্নগুলি কি কি পড়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও বা স্ক্রিনশট মেরে নাও তোমরা। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।